টেবিল কামিনী আমরা মোটামুটিভাবে প্রত্যেকেই জানি যে গাছটি কেমন হয়ে থাকে। তো এই গাছটিকে মোটামুটিভাবে এই সময়ে এসে কিন্তু গাছে চারা তৈরি করা খুব ইজি। যেকোনো ডালকে কেটে কাটিংয়ে বসিয়ে দিলে কিন্তু অনায়াসে চারা তৈরি হয়ে যায়। আর তার সঙ্গে, সঙ্গে এই সময় এসে গাছে কিছু ফার্টিলাইজার ব্যবহার করতে হয়। তার সঙ্গে, সঙ্গে কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি থাকে, তার থেকেও গাছকে বাঁচিয়ে রাখতে হয়। অনেকেই মনে করে যে এই গাছটি সম্পূর্ণরূপে একটা ইনডোর প্ল্যান্ট এবং ঘরের ভেতরে রাখার চেষ্টা করে, যার ফলস্বরূপ গাছের মৃত্যু ঘটে। তো গাছটি কিন্তু মোটেও কোনো ইনডোর প্ল্যান্ট নয়, এটা একটা সম্পূর্ণরূপে আউটডোর প্ল্যান্ট। আর এই আউটডোরে এই গাছটিকে রাখতে হলে কিন্তু এর সঠিক মাটির মিশ্রণের প্রয়োজন রয়েছে। আর এই মাটির মিশ্রণটি সবসময়ের জন্য ওয়েলডেনেস হতে হবে। আর তার জন্য আপনাকে সবসময়ের জন্য ওয়েলডেনেস মাটি তৈরি করতে হবে। আর ওয়েলডেনেস মাটি মানে কিন্তু একদম 50% মাটি, 30% কম্পোস্ট আর 20% বালি। এই যে একদম ওয়েলডেনেস মাটি তৈরি করে ফেলুন, দেখবেন আপনার গাছ দেখার মতো হবে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। এই সমস্ত গাছগুলি যাদের কাছে রয়েছে, এই সময় এসে কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে হবে। আর এই সময় যে খাবারটি আপনারা প্রয়োগ করবেন সেটা হচ্ছে একদম সিম্পল খাবার। একটা মিক্স জৈব খাবার আপনাকে তৈরি করতে হবে। আর তার মধ্যে 2 চামচ ভার্মি কম্পোস্ট, 2 চামচ 1 চামচ শিংকুচি, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ নিমখোল। সমস্ত গাছের ক্ষেত্রে একই রকম খাবার হয়। প্রত্যেকটা গাছের জন্য আলাদা আলাদা খাবার তৈরি করার কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে একরকম খাবার তৈরি করে রেখে সমস্ত গাছেও প্রয়োগ করতে পারেন। এটা কিন্তু একটা শর্টকাট পদ্ধতি এবং এতে আপনার অনেকটা সুবিধা হবে। এবার আপনি যখন গাছগুলিতে এই খাবারগুলি প্রয়োগ করে ফেলবেন, তারপরে আপনাকে খাবার তৈরি করার পরে এই খাবারগুলি প্রত্যেকটা গাছের জন্য 1 চামচ করে ব্যবহার করবেন। 1 চামচ ব্যবহার করার আগে অবশ্যই গাছের গোড়াটি একটু ভালো করে নিড়ানি দিয়ে নেবেন। নিড়ানি দিলে তারপর গাছে খাবার প্রয়োগ করলে যদি গাছের গোড়া শুকনো থাকে একটু জল প্রয়োগ করতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। ফলে গাছ কী হবে, খুব তাড়াতাড়ি ভালো রেজাল্ট পাবে, গাছ একটা ভালো খাবার পেয়ে যাবে, গাছ খুব তাড়াতাড়ি বাড়তে থাকবে। অনেক সময় দেখা যায় যে এই সমস্ত গাছগুলিতে এই সময়ে এসে একটা ফাঙ্গালের আক্রমণ ঘটে। গাছের পাতাগুলি পোড়া পোড়া অবস্থা হয়ে যায়, এই সময় সমস্যা হয়ে থাকে। তাই এই সমস্যা থেকে সমাধানের জন্য আপনাকে রাখতে হবে ব্লাইটক্স। ব্লাইটক্স আপনাকে স্প্রে করে দিলে খুব অত্যন্ত সুন্দরভাবে ভালো কাজ করে। এই ব্লাইটক্সের পরিমাণটা থাকে 1 লিটার জলে 2 গ্রাম। এটা গুলে নিয়ে গাছে স্প্রে করলে খুব ভালো কাজ করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং গাছের পাতাগুলি ফ্রেশ থাকে। তার সঙ্গে সঙ্গে পোকার আক্রমণ ঘটতেই পারে, এমন কোনো কঠিন কিছু নয়। বাগান করতে গেলে পোকার আক্রমণ ঘটতেই পারে। আর পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য আপনাকে রাখতে হবে কিন্তু অবশ্যই সুপার কিলার বা আপনি নিম তেল। এই সমস্ত জিনিসগুলি প্রোডাক্টগুলি একদমই দাম কম হয়ে থাকে। আর প্রত্যেকটাই অন্তত দুটোর ক্ষেত্রে দুটোই 1 লিটার জলে 1 গ্রাম করে গুলিয়ে নেবেন। 1 গ্রাম নয়, সরি, 1 ml। 1 ml করে গুলিয়ে নেবেন এবং গুলিয়ে নিয়ে গাছে স্প্রে করে দেবেন, দেখবেন অত্যন্ত সুন্দর কাজ করবে। শুঁয়োপোকা হোক, জাপ পোকা হোক বা যে কোনো পোকা। তবে হ্যাঁ, যদি কোনো কারণবশত মিলিবাগ আক্রমণ করে তবে কিন্তু এই সমস্ত কিছুতে যাবে না। মিলিবাগের জন্য আপনাকে ব্যবহার করতে হবে একতারা। এটারও দাম মাত্র 20 টাকা দাম নেয় এক প্যাকেটের দাম। এই এক প্যাকেট একবারে 20 লিটার জলে গোলাতে পারবেন। 20 গ্রাম থাকে, তাই 1 গ্রাম করে আপনারা 1 লিটার জলে গুলিয়ে নিয়ে গাছে স্প্রে করলে মিলিবাগ খাতাম। আর কোনো কিছু লাগবে না। এবার গাছের সাধারণত অনেক সময় থাকে গাছের গ্রোথটা অনেকটা কমে যায়। অনেকে বলে আমার গাছ বাড়ছে না। দেখুন, এটা একটা স্লো গ্রোথের গাছ। এটা চট করে আপনার গাছ কিন্তু বাড়বে না। এই গাছ বাড়াতে গেলে কিন্তু অনেকটা সময় নিতে হবে এবং ধৈর্য ধরে গাছকে করতে হবে। আর তার সঙ্গে, সঙ্গে গাছের অনেকে বলে শেপ নষ্ট হয়ে যাচ্ছে, ডালগুলি ছড়িয়ে যাচ্ছে। দেখুন, গাছ যত বড় হবে গাছের শেপ নষ্ট হবে। গাছ যত ছোট থাকবে গাছ তত এক জায়গায় বাঁধা থাকবে। এই ব্যাপারগুলি থাকবে। আর তার সঙ্গে, সঙ্গে যদি গাছে কোনো কারণবশত নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এই সমস্ত গুরুত্বপূর্ণ খাদ্য উপাদানগুলি যদি অভাব দেখা দেয় তাহলে কিন্তু গাছ কিন্তু অনেকটা ঝরে যেতে পারে। বা আরেকটা সময় হতে পারে জলের অভাব বারবার দেখা দিলে, রোদের মধ্যে যদি গাছ নেতিয়ে পড়ে, সেক্ষেত্রে কিন্তু গাছ তার শেপ হারিয়ে ফেলতে পারে। এই ব্যাপারগুলি কিন্তু অবশ্যই থাকবে তার সঙ্গে, সঙ্গে। তাই আপনাকে পর্যাপ্ত পরিমাণ গাছে জল প্রয়োগ করতে হবে। জল যেন গাছের গোড়ায় না জমে সেই বিষয়টাও আবার খেয়াল রাখতে হবে। জল জমে গেলে কিন্তু টেবিল কামিনীর গল্প শেষ। তার জন্য জল যাতে না জমে সেই বিষয়টা আবার খেয়াল রাখতে হবে। আবার ইনডোরেও রাখা যাবে না, ইনডোর প্ল্যান্ট নয়, আবার আউটডোরের আবার বৃষ্টির জল পড়বে। এই সমস্যা একটু আছে, তেমন একটা জায়গায় রাখুন। শেডি জায়গায় রাখুন যেখানে রোদও লাগে আবার বৃষ্টির জলও পড়ে না। সে সমস্ত জায়গার জন্য ভীষণ উপযোগী এই গাছটি ভালো হয়ে থাকবে। এবার পরবর্তীতে যে বিষয়গুলি থাকে এই সময় এসে, যদি কেউ কাটিং থেকে চারা তৈরি করতে চান, যে কোনো একটা পাত্র নিয়ে নিন এবং পাত্রের মধ্যে মাটি থাকতে পারে, বালি থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। তার মধ্যে অনায়াসে আপনি এর যে কোনো একটা ডাল কেটে বসিয়ে দিন। এটা কিন্তু একদম উপযুক্ত সময় টেবিল কামিনীর চারা তৈরি করা। তাই দেরি না করে এই সময় টেবিল কামিনীর চারাগুলি অনায়াসে আপনি তৈরি করে ফেলে দিতে পারেন। আর একদম হুড়পাড় করবেন না, ধীরে সুস্থে করুন, অনেকটা সময় আপনি পাবেন। আর এই সময়গুলিকে কাজে লাগিয়ে ফেলুন টেবিল কামিনীর জন্য। আর দেরি করে কি হবে, গাছ তো আর বসে থাকবে না, গাছ গাছের মতো বাড়তে থাকবে। আপনি যদি আজকে কাটিংটিকে বসিয়ে দিন, কাল থেকে স্টার্ট হয়ে যাবে শিকড় বের করা। এই প্রসেসিং চলবে। যদি আরেকদিন লেট করেন তাহলে আরেকদিন পরে হবে, এভাবে হতে থাকে। তা আপনি যত তাড়াতাড়ি এগুলিকে বসিয়ে দেবেন তত ভালো। তবে হ্যাঁ, যখন প্রচণ্ড কড়া সূর্যালোক থাকবে সেই সময় কিন্তু গাছের ডালপালা ছেঁটে কাটিংয়ে বসাবেন না।
আর কাটিংয়ে বসানোর সিস্টেমটা হচ্ছে হয় সকালবেলা বসান, নইলে বিকালবেলা বসান। এই দুটোর একটা টাইমে আপনারা বসান, দেখবেন কাটিং খুব তাড়াতাড়ি ভালো হবে। আর কাটিং বসানোর সময় অবশ্যই কাটিং হরমোন ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে রুটটা খুব তাড়াতাড়ি ছাড়ে। সেটা যে কোনো গাছের ক্ষেত্রে এটা হতে পারে। তো আর কিছু বলার নেই। টেবিল ক্যাবিনে যদি আরও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।